একটা পার্ক দেখাবো, কি ভাবছেন? সুন্দর সাজানো গোছানো একটা পার্ক? নিশ্চয়ই, কারণ ঘাটালের একমাত্র পার্ক, এবং সেটা ইকো ট্যুরিজম পার্ক। এবং সেই পার্কে ঢুকতে গেলে 10 টাকার টিকিট কাটতে হয়। আর 10 টাকার টিকিট কেটে যখন পার্কে ঢোকেন তখন দেখুন কি অবস্থা পার্কের। আগাছায় ভর্তি, আবর্জনায় ভর্তি, দোলনাগুলো ভেঙে গেছে। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, এই অবস্থা কেন? কার আন্ডারে এটা? পঞ্চায়েতের আন্ডারে তো। কেন এইরকম ভাবে পার্ক অবহেলিত? দেখো গঙ্গা, জেলা পরিষদ থেকে এই পার্ক গড়া হয়েছিল প্রায় 15 থেকে 16 বছর আগে, আর এর আচ্ছা। রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঘাটাল পঞ্চায়েত সমিতি। কিন্তু যে পর্যটকরা, তুমি যেমনটা জানাচ্ছিলে যে 10 টাকা টিকিট কেটে পার্কে ঢুকতে হয়, এবং ঢোকার পরে হতাশ হয়ে যান পর্যটকেরা, কারণ পার্কের জঙ্গল হয়ে রয়েছে পুরো এরিয়া। শুধু তাই নয়, গাছ উল্টে পড়ে রয়েছে, নাগরদোলা ছিঁড়ে পড়ে রয়েছে। এক হ্যাঁ, কথায় পর্যটকরা বলছেন সামনে বড়দিন আসছে, আর এই ঘাটালের মানুষের একমাত্র পার্ক এই ঘাটাল এই ইকো পার্কের ট্যুরিজম হাল কি পার্ক। ফিরবে পার্কের ছাড়া তাড়াতাড়ি? অনেক দূর। দেখেন না, আমরা এই বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতির সাথে কথা বলেছিলাম। তিনি অবশ্য বলেছেন যে একটা আলোচনা হয়েছে 15 ফিনান্সের টাকা থেকে খুব একটা তাড়াতাড়ি এই পার্ক, পার্কের। তার জন্য আলোচনা, তার জন্য 18 মাসে বছর। অদ্ভুত ব্যাপার, সত্যি অবাক লাগে। দেখুন পর্যটকরা কি বলছেন। বাচ্চা নিয়ে একদম আসার, ফ্যামিলি নিয়ে আসার জন্য একদমই বাজে পরিস্থিতি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে বাচ্চারা আসে। ঘাটালের, হ্যাঁ, ঘাটালের বুকে তো সেই রকম ঘোরার জায়গা কিছু নেই। পার্কটা একটু পরিষ্কার করা প্রয়োজন আছে। বন জঙ্গলে ভর্তি প্রচন্ড, সাপখোপের ভয়টা বেশি এখন। আর ওই পার্কের যে খেলনাগুলো, ওগুলো একটু সারানো দরকার। আর পঞ্চায়েত কি বলছে দেখুন। আমরা ওই অঞ্চলের প্রধান সাহেবকে বলেছি, উপপ্রধান সাহেবকে বলেছি, তারা কাল থেকেই লেবার লাগাবেন। ঝোপঝাড় জঙ্গল সেগুলো পরিষ্কার করা হবে, ড্রিঙ্কিং ওয়াটারের সাপ্লাই করা হবে। আমরা ভালো আর্কিটেক্টরকে ডেকে, অনেক আমাদের ল্যান্ড আছে, ভালো পার্কটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। ফান্ডিংয়ের সমস্যার সংকটে আমরা মরছি, তবে আমরা আগামী দিনে এই পার্কটাকে যাতে একেবারে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে গড়ে তুলতে পারি, তার জন্য পঞ্চায়েত সমিতি সচেষ্ট থাকবে।